চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা মেয়ে সহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার বারোঘরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফুপুর বাড়ি বেড়াতে যান আশা ও তার মেয়ে। সেখানে লোহার মই দিয়ে ছাদে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আশা খাতুন। এ সময় তাকে বাঁচাতে যান ফুফু হাসিনা ও শিশুকন্যা মিম। এ সময় ঘটনাস্থলেই মারা যান ৩ জন। রাজধানীর মধ্য বাড্ডায় স্ত্রী হত্যার দায়ে মনির হোসেন নামের একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে ঢাকা ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ সাদিকিন হাবিব বাপ্পির আদালত এ রায় ঘোষণা করেন। ২০১৭ সালে খুন হন সোমা। সাভারে শারমিন আক্তার হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পিআইবি। দুপুরে পিআইবি ঢাকা জেলা অফিসের সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতার মাসুম ও নিহত শারমিন আক্তারের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। গত ২রা জুলাই সাভারের বড়দেশি এলাকায় একটি ভাড়া বাসায় বাকবিতণ্ডার জেরে ওই গৃহবধূকে ওড়না দিয়ে হত্যা করে পালিয়ে যায় মাসুম। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের সংখ্যা ৫০% কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছে সরকার। বাংলাদেশ সময় আজ সকালে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সড়ক নিরাপত্তা উন্নয়ন বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে একথা বলেন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সড়ক নিরাপত্তায় ১০ বছরে বৈশ্বিক কর্ম পরিকল্পনার সঙ্গে মিল রেখে বাংলাদেশ আইন ও প্রযুক্তি নির্ভর নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক লেনদেন সেবা নগদ ও এনআরবি ব্যাংক। এই চুক্তির মাধ্যমে নগদ প্ল্যাটফর্ম ব্যবহার করে এনআরবি ব্যাংকের গ্রাহকেরা টাকা লেনদেন করতে পারবেন। রাজধানীর গুলশানে এনআরবি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।